বড় পীরের বাড়িতে একটা কুকুর ছিল। কুকুরটা বড় পীরের পোষা ছিল, বড় পীরকে মানত এবং বড় পীর কোথাও ভক্তবৃন্দ নিয়ে মজমা কিংবা মজলিস কিংবা তরিকতের অনুষ্ঠানে গেলে এই কুকুরটা বড় পীরের সাথে যাইতো, থাকতো। আরেকটা কথা বলে দেই, যাদের মাইন্ডে কাজ করতেছে যে শয়তান থেকে উৎপত্তি কুকুর, এটা কি ভালো হইতে পারে, এখান থেকে বের হয়ে আসেন। কারণ কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, কুকুরের জায়গায় জান্নাতে হবে। কারণ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে যদি কুল মাখলুকাত পয়দা হইতে পারে, এই পয়দার ভিতরে একজন আছে আবু জাহেল। ঠিক। এই পয়দার মধ্যে আছে নমরুদ, এই পয়দার মধ্যে আছে ফেরাউন, এই পয়দার মধ্যে আছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এই পয়দার মধ্যে হারুন কানুন আছে। তাহলে এরা কি জান্নাতে যাইব? তাহলে এরা তো নবীর নূরে তামাম সৃষ্টি পয়দা, তামাম সৃষ্টির ভিতরে এরাও তো সৃষ্টি। নবীর নূরে পয়দা হইলেই জান্নাতে যাওয়া যাবে না। আরেকটা শয়তান ইবলিশ খান্নাস, তার থুথু থেকে সৃষ্টি কুকুর, ভাইবেন না সে খারাপ। এটা বোঝানোর জন্য আমার এই প্রসঙ্গটা বলা। বড় পীর অনুমতি দিল, সবাই একেবারে তাজা সুঠাম দেহের সুন্দর ষাঁড় গরুটা বের করে নিয়ে গেছে। নেয়া বলছেন আমার হুজুরে পাঠাইছে। তো বড় পীর কুকুরটারে একটা ইশারা দিয়ে দিচ্ছে, কুকুরটাকে একটা ইশারা দিয়ে দিয়েছে। তো কুকুর গেছে, তো বাঘের সামনে কুকুর কিছু, কেউ না। বাঘের সামনে কুকুর কিছু না। কিন্তু কুকুরটা যদি বড় পীরের বাড়ির হয়, কি অনেক কিছু। কুকুরটা যদি বুচাইচান পাগলের দরবারের কুকুর হয়, এটার সামনে কেউ লাগবো? কেউ আসবে? না। কেউ সাহস করে দাঁড়াবে না। যদি তার হিংস্রতা সে দেখায়? তো বাঘের সামনে কুকুর কিছু না, কিন্তু কুকুরটা ছিল বড় পীরের ভক্ত, তাহলে তার সাথে আর কারো তুলনা হইতে পারে না। তখন যেই মাত্র বাঘ, ওই যে গায়ে সাপগুলো রশি দ্বারা পেঁচানো ছিল, ওই সাপগুলো আইসা ওই ষাঁড় গরুটার গলার মধ্যে এইভাবে যে টাইট করে বান দিয়ে ধরছে, যেই মাত্র বাঘে থাপা দিব, এই মাত্র গিয়ে কুকুরটা গিয়ে বাঘের ঘেটির মধ্যে কাপড় দিয়ে ধরছে। বাঘটা এবং ওই সাপগুলো কুকুরটা মেরে ফেলছে, ষাঁড়টারে আর খাইতে পারে না। শেখ জামি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে একটা কুকুর আমার বাঘ, আমার রশি বানানো সাপ, বিষাক্ত সাপ মাইরা ফেললো। এটা তো যে সে কুকুর না, এটা বড় পীরের বাড়ির কুকুর। তখন গিয়ে আবার বড় পীরের পায়ের কাছে গিয়ে বললো, হুজুর আমি আইছিলাম আমার পাওয়ার দেখাইতে, হুজুর আপনার কুকুরের যে পাওয়ার দেখছি এতে আমি নিজেও আমি দেউলিয়া হয়ে গেছি, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনি আমার ক্ষমা করে দিন। বড় পীর বললেন, আপাদমস্তক তোমারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, এই ধরনের চালাকি করার আর চেষ্টা কইরো না। আবার পুনরায় সেই সাপটাকে, সেই বাঘটাকে জীবিত করে ছেড়ে দিয়েছেন, মাফ চেয়ে বিদায় হয়ে গেছে। এই তো তাহার প্রশ্ন ছিল, আমি কইরা দিলাম শেষ। এইবার আমার কিছু প্রশ্ন থাকিবে বিশেষ। খাজা মঈনুদ্দিন চিশতি আর আমার বড় পীর আউলিয়া পৃথিবীর একটি জায়গায় আরব ভূখণ্ডে একটি পাহাড়ের চূড়ায় দুইজনের দেখা গেল হইয়া। আমার প্রশ্ন আপনার কাছে, এই আরব আমিরাত, আরব গাল্পের মধ্যে, এই আরব দেশগুলোর মধ্যে কোনো একটা দেশের পাহাড়ে আমার বড় পীর এবং আমার খাজা বাবার দেখা হয়। তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় মিলিত হয়। এই পাহাড়ের চূড়ায় মিলিত হওয়ার পরে বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতিকে একটা প্যাকেট, একটা পার্সেল বড় পীর খাজা বাবার হাতে তুলে দিয়েছেন, একটা পার্সেল তুলে দিয়েছে, প্যাকেট।
আমার প্রশ্ন, ওখান থেকে কিয়ামত শুরু হবে, যেখানে বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি মিলিত হয়, ওই পাহাড়ের চূড়া থেকে কিয়ামত শুরু হবে। হবে। আমার প্রশ্ন, ওখানে মিলিত হইল, ওখান থেকে পৃথিবী কিয়ামত শুরু হবে এবং বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতিকে একটা পার্সেল দেয়, এই পার্সেলটা কি? হ্যাঁ, আরে বাবা, এটা একটা প্রশ্ন। খাজা মঈনুদ্দিন চিশতি একজন সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, তুমি আমার সামনে থেকে যাও। পীরের সন্তান, বাবা বলছেন, তুমি আমার সামনে থেকে যাও। যাও। এই যে গেছে বড় খাজা বাবার সামনে, সেই সন্তান আর কোনোদিন আসে না। আসেন নাই। আমার প্রশ্ন, খাজা বাবা কেন আপন সন্তানকে বলছেন তুমি আমার সামনে থেকে যাও? হ্যাঁ, নিজের জন্ম দেওয়া সন্তান এবং খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবার সন্তান। খাজা বাবা এখন পীর, ওনাদের বিদায়ের পরে শাহজাদারাই তো দরবারের দায়িত্বটা পালন করেন। যারা সন্তান থাকেন, শাহজাদা থাকেন, যদি তারা তরিকতের হয়, আবার নবীর ছেলে হয়েও বাবাকে চিনে নাই, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যদি ছেলে তরিকতের হয়, ভান্ডারটা যদি শুদ্ধ পরিষ্কার হয়, তাহলে বাবার পরিবর্তে বাবার জায়গাটা আবার সন্তান ধরে রাখে। এটাই তরিকতের সিলসিলার নিয়ম। তো খাজা মঈনুদ্দিন চিশতি নিজের সন্তানকে তরিকতের জন্য, ভবিষ্যতের জন্য রাখলেন না, উনি তারাই দিলেন, বললেন তুমি যাও। খাজা বাবা বলছেন যাও। যাওয়ার পরে এই যে গেছে, আর সামনে যায় নাই। কেন যাইতে বলছেন এবং তিনি কোথায় আছেন, এই পর্যন্ত ওই সন্তানের রওজা আদৌ আছে, কই আছে, কোন জায়গায় আছে, এটা আপনাদের সামনে প্রশ্ন। তার নাম শোনায় উদান চলে, নাম শোনায় উদান চলে, বাটি নদীর পানি গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি। ওঝের নাম স্মরণে যাই উজানে, সুরমে দায়ু জানে, নাম স্মরণে যাই উজানে, ভাটি নদীর পানি গোবর পীর জিলানি, পাগল করিল গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি, আমায় পাগল করিল গোবর পীর জিলানি।